হ্যালো এভরিওয়ান, ইংরেজি গ্রামারের কিছু টিক্স বেসিস আমরা কিছু গ্রামার প্র্যাকটিস করছিলাম, তো সেগুলো আজকে আমরা একটু দেখে নেব কয়েকটা জিনিস। ইংলিশ গ্রামারের যেটা এসেন্সিয়াল রুলস এবং ডেইলি টিপস কিছু আছে সেগুলো আমরা একটু মাথায় রাখবো। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে মডিউল 1-এ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে অ্যানালাইসিস কেসেস হোয়ার দ্য টেন্স ডাজ নট চেঞ্জ আন্ডার রিপোর্টিং ভার্ব। কোন কোন ক্ষেত্রে আমরা টেন্সটা চেঞ্জ করব না ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করার সময়, সেরকম কিছু একটা রুলস আমরা দেখে নেব আজকে। লুক অ্যাট দ্য এক্সাম্পল। হোয়েন ডাজ টেন্স রিমেন্স আনচেঞ্জড, কোথায় আমাদের টেন্সটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কোথায় পরিবর্তন হয় না, সেই জিনিসটা আমরা একটু দেখে নেব। 3 কোর রুলস। এখানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যখন আমরা টেন্সের কোনো পরিবর্তন করব না, আনচেঞ্জ থাকবে টেন্সটা, সেটা কোন ক্ষেত্রে, সেটা একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা তিনটের ক্ষেত্রে, তিনটে রুলসের ক্ষেত্রে। সেই তিনটে রুলস কোনগুলো? একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ রিমেন আনচেঞ্জ। ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, চিরন্তন সত্য কথা যদি সেটা হয়, তাহলে সেটার ক্ষেত্রে পরিবর্তন হয় না। সায়েন্টিফিক ফ্যাক্ট, কোনো বিজ্ঞানের কোনো ঘটনা, সেটা যদি উল্লেখ করা থাকে। হিস্টোরিক্যাল ফ্যাক্ট, ইভেন্টও হতে পারে। আর প্রভাব আর জেনারেল ট্রুথ, অর্থাৎ কোনো প্রভাব যেটা নীতিকথামূলক এবং কোনো জেনারেল ট্রুথ, সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের টেন্সের কোনো পরিবর্তন হয় না ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করার সময়। ঠিক আছে, তাহলে আমরা এক্সাম্পলটা যদি তাই দেখি তাহলে আমরা সহজেই বুঝবো। এখানে ডাইরেক্টে রয়েছে দ্য টিচার সেড দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আমরা ন্যারেশনে আমরা জেনেছি যে ডাইরেক্ট ইনডাইরেক্টে হয়, এটা হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে ডাইরেক্টে দেখতে পাচ্ছি এটা রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, অর্থাৎ সেট দেওয়া আছে। পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়, কিন্তু বললাম 3 কোর রুলস, এই তিনটে রুলস আছে যেটার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। এটা আমরা দেখতে পাচ্ছি যে দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, এই যে এটা একটা সায়েন্টিফিক, একটা বিজ্ঞানের একটা ভৌগোলিক একটা ব্যাপার, এটা একদম সত্য কথা, এটা পরিবর্তন আমরা করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে এটার পরিবর্তন যেহেতু নেই, সেহেতু আমরা এটার টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা এক্সাম্পলটা, উদাহরণটা দেখে নেব। উত্তরটা ইনডাইরেক্ট স্পিচে বলছে দ্য টিচার সেড দ্যাট, তাহলে শুধু কমা, ইনভার্টেড কমা তুলে দ্যাট বসিয়ে দিয়েছি, আর বাকি যেটা আছে সেটাই রিভলভ ছিল, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই লিখেছি। ঠিক আছে, তাহলে এটা কোনো পরিবর্তন হয়নি। রিমেম্বার, আমাদেরকে মনে রাখতে হবে কোনটা? মনে রাখতে হবে যে ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ফ্যাক্টস and proverb do not change the tense in direct speech even the reporting verb is in the past. রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলেও যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, সায়েন্টিফিক ফ্যাক্ট হয়, আর কোনো প্রভাব হয়, তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে চিরন্তন সত্য কথা, এটার পরিবর্তন করতে আমরা পারবো না। ঠিক আছে, যেমন একটা হয় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই যে এটা সততায় মহৎ পন্থা, এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই যে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, হিমালয়া আর ইন দ্য নর্থ, এই যে উদাহরণগুলো, এটার কিন্তু কোনো পরিবর্তন আমরা করতে পারবো না, অর্থাৎ যে টেন্সে থাকবে আমাদেরকে সেই টেন্সে করতে হবে। তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এই ফ্যাক্টগুলো মনে রাখতে হবে, এখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, থ্যাংক ইউ।